হ্যালো এভরিওয়ান, আজকে আমি কি এমন রেসিপি বানাচ্ছি তার জন্য আমার একেবারে শিলনোড়াটা বের করতেই হলো। শিলনোড়া সহজে বের করতে চাই না, খুবই ভয় লাগে আমার। মানে ওটাকে বের করলে আবার ধুতে হয়, পরিষ্কার করতে হয়। আমি মিক্সিতেই ম্যাক্সিমাম বেটে নেই। তো আজকের রেসিপিটা হতে চলছে একেবারে দুর্দান্ত রেসিপি, একদম স্বাদে ভরপুর ঝিঙার একটা সুন্দর রেসিপি। তো এটার জন্য আমার শিলনোড়া বের করতেই হলো। আর শিলনোড়াটা বেটে যখন রান্নাটা করেছি এত টেস্টি হয়েছে। আপনারাও চলুন আমার সঙ্গে রেসিপিটা দেখে নেবেন, স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকুন। এখানে দুটো মিডিয়াম সাইজের ঝিঙা নিয়েছি, বেশ বড়ই ছিল, মিডিয়াম বলবো না, বড় বড় দুটো ঝিঙা ছিল। সে দুটোকে আমি কেটে নিলাম। কাটাটা আপনার চয়েস অনুযায়ী কাটতে পারেন। তারপরে এখানে লাগবে হচ্ছে পোস্ত আর কাঁচা লঙ্কা। পোস্ত নিয়েছে 1.5 চামচের মতো, কাঁচা লঙ্কাটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এবার হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। তার মধ্যেই দিয়ে দিলাম আমি হলুদ লবণ, কারণ আমি এখানে ঝিঙাটাকে ভাজবো। কিন্তু সঙ্গে আমি একটুখানি পাঁচফোড়ন দিয়ে দিলাম। আমার ফোড়নের ফ্লেভার অনেক ভালো লাগে, আপনারা স্কিপ করতে পারেন। তো এবার হচ্ছে এটাকে একটু, ফোড়নটা যখন ফুটে উঠবে তখনই আমি হচ্ছে এখানে ঝিঙাটা দিয়ে দেবো। ঝিঙাটা আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে আলু দিতে পারেন। আলুটাকেও সুন্দর করে ভেজে নিয়ে এরকম করে ঝিঙার সঙ্গে তারপরে আবার রান্না করতে পারবেন, তাহলে আরও বেশি ভালো হয়। মানে আলুটাকে বেসিক্যালি আগে একটু ভেজে নিয়ে তারপরে ঝিঙাটা ভেজে একসঙ্গে অ্যাড করে রান্নাটা করতে হবে, কিন্তু আমি আলুটা দিলাম না। আমার এরকম ঝিঙা পোস্তই বেশি ভালো লাগে। এবার ঢাকনা দিয়ে একটু এটা হতে দেব। আর ওই কথাটা বলছি, শিলনোড়া কেন বের করলাম, পোস্ত মানে একটু পোস্ত না, মানে বাটাই হয় না মিক্সার গ্রাইন্ডে। আর আমি যেহেতু শিলনোড়াতে মানে বাটি না, কিন্তু আজকে আমার বাটতেই হলো, কারণ অতটুকু পোস্ত আমি জানি ওটাতে বাটাই হবে না। সেই জন্য আমি শিলনোড়া বের করে ফেললাম। আর শিলনোড়াটা বেটে যখন আমি রান্নাটা করেছি না, সত্যি বলবো মানে মিক্সিতে বাটা আর শিলনোড়ার বাটার মধ্যেও মানে দিন রাত তফাৎ, এত টেস্টি হয়েছে। মানে বলে না, সেই আগেরকার লোকরা যে রান্না করতো তাদের একটা যে মানে রান্না করার সময় যে একটা ফ্লেভার বের হতো, মানে সেরকমই আমার ফিল হচ্ছিল, কারণ বাটছিলাম আর এত ভালো লাগছিল। আর বেটে বেটে আর মানে গোটা জিনিস যদি বেটে বেটে রান্না করা যায় আরও বেশি স্বাদ হয়। যেমন জিরা ধনিয়া এগুলো যদি বেটে বেটে রান্না করা যায় না, রান্নার টেস্টটাই যেন আলাদা। আমরা তো সবসময় গুঁড়ো ইউজ করি, আমি ভাবছি এখন থেকে আমিও শিলনোড়াতেই বেটে একদম এইভাবে রান্না করবো, কারণ আমার খুবই মজা লাগছিল। তো এবার হচ্ছে আমি সেটা দিয়ে দিলাম। এখানে কাঁচা লঙ্কাটা বললামই ঝাল অনুযায়ী দেবেন। কাঁচা লঙ্কা, পোস্ত টা আমি বেটে দিয়ে দিলাম। বলেইছি এটা নিরামিষ রেসিপি, নিরামিষ পোস্ত ঝিঙের রেসিপি। ঝিঙার সিজন চলছে, এখনই হচ্ছে এটা বানিয়ে খাওয়ার পালা, কারণ খুবই ভালো লাগে এগুলো জিনিস। এই গরমে একটু ঝিঙা পোস্ত দিয়ে মানে সাদা ভাত খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমার মানে এই ঝিঙা পোস্ত রেসিপিটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। আর এখানে আমি একটুখানি ওই মশলা ধোয়া ইয়েটা দিয়ে দিয়েছি, শিলনোড়া ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি, কারণ আমার মানে জলেরই প্রয়োজন হয়নি, এত মানে ঝিঙার তো একটা জল বের হয় না। আর সিম করে ঢেকে আমি রান্না করছিলাম, তো ওই জন্য আমার একেবারেই মনে হয়নি যে জল দিতে হবে। একটুখানি লাস্টে দিলাম, কারণ আমি একটু রসা রসা রাখবো, ওইটা খেতে বেশি ভালো লাগে। তো এবার নুনটা টেস্ট করলাম, মনে হলো যে একটুখানি কম হয়েছে, তো ওপরে হচ্ছে নুনটা এবার দিয়ে দেবো। খুব সহজে একদম ঝটপট গরম গরম ঝিঙা পোস্তটা হয়ে গেল। আর গরম গরম ভাতের সঙ্গে না খুবই বেশি ভালো লাগে। তো আপনারাও চাইলে যেদিন করে নিরামিষ এইভাবে মানে ঝিঙা পোস্তর রেসিপি বানিয়ে ফেলতে পারেন, একদম ঝটপট। এটা খেতেও অনেক স্বাদ, আর বানাতে তো মানে সেকেন্ড লাগলো না, সত্যি বলছি, মানে ঝটপট হয়ে যায়, কারণ ঝিঙাটা এত কচি ছিল, একদম ঝটপট হয়ে গেল। তো তৈরি হয়ে গেল আমার একদম ঝিঙা পোস্তর রেসিপি। আপনাদের যদি ভালো লাগে প্লিজ শেয়ার করে দেবেন সবার সঙ্গে। আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।